দুধরা এমন একটা ভিটামিন জাতীয় দুধ, যেই দুধরা পান করলে বিশ্ব নবী বলছেন তার পেটের পীড়া হবে না, পেটের ব্যথা হবে না, তার পেটের কোনো যন্ত্রণা হবে না, পানির পিপাসাও মিটবে, খাবারের চাহিদাও শেষ হয়ে যাবে, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। গাভীর দুধের সে শতগুণ ভিটামিন যুক্ত হলো মায়ের বুকের দুধ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যেই মা তার সন্তানকে নিজের বুকের দুধ পান করাইবে, এই সন্তান কোনোদিন মায়ের অবাধ্য হবে না, এই বাচ্চা কোনোদিন মায়ের অবাধ্য হবে না। মাকে মা বলে ডাকবে, মায়ের সম্মান সে দিবে, কারণ মায়ের বুকের দুধ পান করছে। যখনই মা তার নিজের স্বাস্থ্যকে টিকিয়ে রাখার জন্য বুকের দুধ বন্ধ করে দিয়ে ফিটার খাওয়ান শুরু করছে, যখনই গাভীর দুধ ছাগলের দুধ খাওয়ার শুরু করে দিছে, নিজের দুধ বন্ধ করে দিছে, তখনই মায়ের থেকে তার সন্তানের মহাব্বত আস্তে আস্তে কমতেছে। ঠিক কিনা বলে? আজকে নিজের সন্তান, এই যে কয়দিন আগের ঘটনা, এক সপ্তাহ হয় নাই, ইটালি থেকে ছেলে আসছে, বিদেশ থেকে ছেলে আসছে, মা বাবা এয়ারপোর্ট থেকে রিসিভ করলো, হ্যাঁ, বিবাহ করার পরেই সেই ইটালি গিয়েছিল। এখন যেই মাত্র তার সন্তান আসলো, বাড়িতে আসার এক সপ্তাহ যায় নাই, যে ছেলেটা ইটালি পাঠাইছে শিক্ষিত ছিল, উচ্চ শিক্ষিত ছিল, তো একটা উচ্চ শিক্ষিত ছেলে যখন বিবাহ করায় তখন কমপক্ষে তো এইচএসসি পাস, ঠিক না, অথবা ডিগ্রি পাস অথবা এমএ পাস মেয়ে করায়। তো এমএ বা ডিগ্রি যখন ডবল ডিগ্রি হয়ে গেছে, তাদের বুদ্ধিও তো ডবল। হ্যাঁ, তখন ওই বউ বলতেছে যে তুমি যদি আমাকে এই বাড়িতে রাখতে চাও তাহলে আমি থাকবো, তোমার মা বাবা থাকতে পারবে না, আর তোমার মা বাবাকে যদি রাখতে চাও তাহলে আমাকে ভাইবা না। বেচারা বলছো না, মহা মুসিবত। এতদিন পরে বিদেশ থেকে বাংলাদেশে আসছে, বউরও দরকার, আবার চিন্তা করে আমার মা বাবারও দরকার। এলেম না থাকার কারণে, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে যাচাই বাছাই করার ক্ষমতা তার নাই। এলেম যদি থাকতো তাহলে চিন্তা করতো বউ গেলে বউ পাওয়া যাইব, কিন্তু মা গেলে, বাবা গেলে বাবা পাওয়া যাইতো না। ওই জ্ঞান তো আল্লাহ তারে দেয় নাই, শিখে নাই, বাপ মা শিক্ষা দেয় নাই, যার কারণে সেই সিদ্ধান্ত নিল আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, আমার বউরে লই ওই থাকি। এই সত্তার ঘটনা। তাহলে যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলেন, বিদেশ পাঠাইলেন লক্ষ লক্ষ টাকা খরচ কইরা, ভবিষ্যতে ছেলের কামাই খাইবেন, পুত্রবধূর কামাই খাইবেন, ফাঁক করে দিব, আপনি পয়সা পয়সা খাইবেন, এই চিন্তাটা মায়ের ভিতরে ছিল, বাবার ভিতরে ছিল। কিন্তু বউ এবং জামাই সিদ্ধান্ত নিল না, এই বাড়িতে থাকা যাবে না, তোমরা বৃদ্ধাশ্রমে চলে যাও। আহা, কেমন লাগে তখন? কেমন লাগে বাপ মার? কেমন লাগে তখন? আল্লাহর এর চেয়ে বেশি লাগে। এই জন্যই আল্লাহ আফসোস করে বলতেছেন, কাইফা, কিভাবে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতেছো, আমি আল্লাহর নাফরমানি করতেছো, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিধান নাজিল করলাম, এক তুমি করো না, মসজিদও পাওয়া যায় না, রমজান মাসে রোজা রাখো না, পাইকারি ধরো, আরো জিদ করে 6 বার খাও, আগে খাইবা 3 বার, অনেক খাও 6 বার। হ্যাঁ, কিভাবে তুমি কুফরি করতেছো? একটু কি অতীতের কথা স্মরণ হয় না? কে বলতেছে? আল্লাহ আফসোস করে বলতেছে, বান্দারে একটু কি স্মরণ হয় না? ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় যখন মায়ের পেটের ভিতর থেকে দুনিয়ায় নিয়ে আসলাম, আরামদায়ক খাবারের ব্যবস্থা করলাম, না গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ, জোরে কোন। গাভীর দুধ পান করাইবেন, ছাগলের দুধ পান করান, অথবা ফিটার খাওয়ান, যাই করেন, ডানুর ডিব্বা খাওয়ান, লেকটোজেন 1 থেকে 3 পর্যন্ত খাওয়াইলেন,
আপনি কিন্তু খাওয়ানোর আগে ওই দুধরা অবশ্যই কুসুম গরম কইরা এরপরে খাওয়াইতে হয়, জানেন নি? গাভীর দুধ খাওয়াইবেন গরম কইরা তারপরে খাওয়াইতে হয়, বাচ্চার ঠান্ডা লেগে যায়। ছাগলের দুধ খাওয়াইবেন গরম কইরা খাওয়াইতে হয় ঠান্ডা লাগার কারণে। ল্যাকটোজেন 1 খাওয়াইবেন, এটাও গরম কইরা কুসুম গরম কইরা বাচ্চারা খাওয়াইতে হয়। যদি না খাওয়ান তাহলে সাথে সাথে ঠান্ডা লেগে যাবে। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোর মায়ের বুকের ভিতরে এমনভাবে দুধরা রাখছি, কোনোদিন ওই দুধ 1 মিনিটের জন্য গরম করার প্রয়োজন হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা শীতের মৌসুমেও তোর জন্য গরম দুধের ব্যবস্থা করে রাখছি। আল্লাহু আকবার। এরপরও কুবুরি করস, এরপরও কস আমি আল্লাহ নাই। হ্যাঁ, সুম্মা ইউমিতুকুম, এরপরে তোর মরণ হবে। জিন্দা অবস্থায় তোরা পৃথিবীতে নিয়ে আসলাম, 60-70 বছরের হায়াতের জিন্দেগি দিলাম। আল্লাহু আকবার। 60-70 বছরের হায়াত দিলাম। বান্দারে একটা বার তুই আমারে আল্লাহ বলে স্বীকৃতি দিলি না, আল্লাহ বলে একটা ডাক দিলি না, নিজে নিজে মাতবুরি করে চলস। এত শিক্ষিত হয়ে গেলি, সর্বশেষ তুই ঘোষণাটাই করে দিলি আল্লাহ বলতে কেউ নাই। অনেক বৈজ্ঞানিকগণ বলেন আসমান বলতেও কিছু নাই, দূরে তো এই জন্য নীলা নীলা দেখা যায়, আসমান নাই, কিচ্ছু নাই। আহা, তখন যদি আমি আল্লাহ ইচ্ছে করতাম তোমাকে মৃত বের করতে পারতাম, এই ক্ষমতা আল্লাহর ছিল না? কত মা আছে পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া করতেছে, কিন্তু যখন ভূমিষ্ঠ হবে পরে দেখে নড়াচড়া বন্ধ, মানে ভিতরে মারা গেছে 2 দিন আগে। অনেক সন্তান তো মায়ের পেটের ভিতরে পয়সা যায়। এই অবস্থা যদি আল্লাহ আমাদেরকে করতেন, এই পৃথিবী আমরা কোনোদিন দেখতে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআহইয়াকুম, বান্দারে আমি আল্লাহই তো তোদেরকে জীবিত করছি। হ্যাঁ, এরপরও আমাকে ভুলে গেলি, নিমক হারাম কোথাকার। দুনিয়াতে একটা কথা আছে, যার নুন খায় তার গুণ গাওয়ার দরকার আছে, আছে না নাই? আপনার দ্বারা যদি আমার কিছু উপকার হয় তাহলে আমার উচিত আপনার কিছু প্রশংসা করা, যে এই লোকটা দ্বারা আমার উপকার হয়েছে, এই লোকটা দ্বারা আমার কিছু উপকার হয়েছে। এটা হলো মানবতা। মানুষত্ব যার ভিতরে আছে সে তার প্রশংসা করবেই, কারণ তার দ্বারা উপকৃত হয়েছে। তো আল্লাহ বলেন, যখন তোর কোনো অস্তিত্বই ছিল না, হাড্ডি ছিল না, গোশত ছিল না, রক্ত ছিল না, কিচ্ছু ছিল না, হ্যাঁ, ওখানে 1 ফুটা না, 1 ফুটারও কয়েক ভাগের 1 ভাগ নাপাক পানি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বডিটা সৃষ্টি করলাম, দুনিয়াতে জীবিত অবস্থায় নিয়ে আসলাম। এত কিছু করার পরে তুই আমারে ভুলে গেলি। কে বলতেছে? আফসোস করে বলতেছে। আপনি যদি একজনকে ছোট বাচ্চা আইনা লেখাপড়া করাইয়া বড় করলেন, খাওয়াইয়া দাওয়াইয়া বড় করলেন, বিবাহ করানোর পরে যখন এই ছেলেটা আপনার সাথে গাদ্দারি করে, আপনার অসংখ্য টাকা পয়সা ব্যয় করলেন তার পিছনে, এই ছেলেটা যখন আপনাকে বলে যায়, অথবা নিজেরই সন্তান, ঔরসজাত সন্তান, আপনার নিজের সন্তান যখন আপনাকে বলে যায়, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তখন কিন্তু মা বাবা চোখের পানি আর রাখতে পারে না। সাংবাদিক গিয়া প্রশ্ন করে, বাবাজি আপনার বাসা কোথায়, আপনার কি ছেলে মেয়ে নাই? প্রশ্নের জবাব অনেক মা বাবা দিতে পারে না। কেন দিতে পারে না? এই যে পূর্বের ইতিহাস তার মনে হয়ে গেছে, এত কষ্ট করে লালন পালন করলাম, নিজে না খাইয়া ছেলেটারে খাওয়াইলাম, বিবাহ করাইলাম, অনুষ্ঠান আমার নিজের টাকা খরচ কইরা 10 লক্ষ টাকা খরচ কইরা, হ্যাঁ, বিবাহ করাই নিয়ে আসলাম। এর 1 বছর যেতে না যেতেই আমার ছেলেটা বউর পাগল হয়ে গেল, বউয়ের কথায়, শাশুড়ির কথা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল। এতদিন আমি কার পিছনে টাকা খরচ করলাম? এটা একটা দুঃখ, ব্যথা।
যার কারণে সাংবাদিকের প্রশ্নের জবাবও তার মুখ দিয়া বের হয় না, শুধু পানি বের হয়, পানি বের হয়, পানি টানতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, তোরে যে আমি বানাইলাম, কি দিয়ে বানাইছি তুই কি জানোস? হ্যাঁ, মিন নুতফা, এক ফুটারও কয়েক ভাগের এক ভাগ নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বানাইছি, যাতে তুই দুনিয়াতে আইসা অহংকার না করতে পারোস। তোরে যদি আমি স্বর্ণ দিয়ে বানাইতাম, তোদের অহংকারের ঠেলায় তুই দুনিয়াতে চলতে পারতি না, যা আমি স্বর্ণের তৈরি। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আসেনি? তোমরা কি জানো না আমি আল্লাহ তোমাদের কি দিয়া বানাইলাম? এরপর অহংকার করো। এক ফুটা নাপাক পানি দিয়া বানাইছি, এটাকে জমাট রক্ত পরিণত করলাম। এরপরে এটার মধ্যে আমি মাংসপিণ্ড দিয়ে এটারে বানাইলাম। এই মাংসপিণ্ডের উপর দিয়া আমি চামড়া দিয়া ঢাকনা দিলাম, ভিতরে হাড় তৈরি করলাম। যা কিছু করছি সব আমি আল্লাহ আমার কুদরতিভাবে ফেরেশতা দিয়া তোর মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে তিলে তিলে তোরে বড় করছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে কুফরি করস, কিভাবে নাফরমানি করস? তোর যখন অস্তিত্ব ছিল না, কেউ তোর সাথী ছিল না, সাহায্যকারী তোর মায়ের পেটের ভিতরে কেউ ছিল না, আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহ ফেরেশতা দিয়া আস্তে আস্তে তিলে তিলে তলে বড় করছি। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যখন পুরা বডিটা কমপ্লিট হয়ে গেছে, পুরা বডি কমপ্লিট হওয়ার পরেও তুই মৃত ছিলি রে বান্দা, তোর মায়ের পেটের ভিতরে নড়াচড়াও নাই। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মতন একটা জিনিস, তার নাম হলো কোরআনের ভাষায় রূহ। আমি আল্লাহর একটা অর্ডার, আমি আল্লাহর একটা হুকুম বাতাসের মতো তোর দেহের ভিতরে ঢুকাই দিলাম। মায়ের পেটের ভিতরে তুই বাচ্চাটা ছিলে মৃত, মৃত বাচ্চার দেহের ভিতরে আমি আল্লাহ যখন রূহ দিয়া দিলাম, তুই হয়ে গেলি মায়ের পেটের ভিতরে জীবিত। যখন মানুষ রূহ পায়, জিন্দা হয়ে যায়, তখন তার পেটের ক্ষুধা, পানির পিপাসা, সব কিছু নিয়ন্ত্রণ আমি আল্লাহ রাব্বুল আলামিন করছি। সুবহানাল্লাহ। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরা বডিটা বানাইছি ফেরেশতা দিয়ে। আমি আল্লাহ নিজের কুদরতে তোর বডি বানাইছি। তোর মায়ের পেটের ভিতরে ক্ষুধা লাগে নাই, পানির পিপাসা লাগে নাই, যেহেতু রুহু ঢুকাই নাই। যেই মাত্র রুহু ঢুকাইলাম, মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া শুরু করে দিলি। এইবার তোর পানির পিপাসা প্রয়োজন, পানির প্রয়োজন, পিপাসা লেগে গেছে, ক্ষুধা লেগে গেছে, খাবারের প্রয়োজন। এ বান্দা, একটু খেয়াল কর, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে কুফরি করস একটু খেয়াল কর। মায়ের পেটের ভিতরে যখন তুই পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিলি, পানির পিপাসায় ছটফট করতেছিলি, পেটের ভিতরে তোর রিজিকের ব্যবস্থা কে করছে রে বান্দা? তোর মাও করতে পারে নাই, তোর বাবাও করতে পারে নাই, কোনো ডাক্তার কবিরাজের হাত সেখানে ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়া, মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়া মায়ের নাভি থেকে তোর নাভি পর্যন্ত একটা তার লাগাই দিছি। ওই তারের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেট থেকে আস্তে আস্তে করে নাপাক রক্তটাকে তোর পেটের ভিতরে ঢুকাইয়া
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে জিন্দা রাখছি। পানির পিপাসা লাগছে, পেটের ক্ষুধা লাগছে, ছটফট করতেছিস, আমি আল্লাহর কুদরতিভাবে যতটুকুন খাবারের প্রয়োজন ততটুকুন মায়ের পেট থেকে তোর নাভির ভিতর দিয়া পাসিং করছি। 200 টাকা প্রয়োজন, 300 টাকা পাসিং করি নাই, তুই মারা যাবি। আল্লাহু আকবার বলেন। এমন একটা খাবার পৌঁছাইছি যে এই খাবার খাইলে পরে পানির পিপাসা নিবারণ হয়ে যায়। এমন খাবার পৌঁছাইছি যেই খাবারটা পৌঁছানোর পরে পানির পিপাসা তো গেছে, পেটের ক্ষুধাও নিবারণ হয়ে গেছে। এই খাবার খাওয়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তোর মায়ের পেটের ভিতরে বড় করছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা বাচ্চা ছেলে, এর ভিতরে 10 মাস 10 দিন আমি তোরে বড় করছি খাবার খাওয়াইয়া। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দারে তুই তো মৃত ছিলি, তোর কোনো খবরই ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোর মায়ের মাসিক অসুখটা বন্ধ করে দিয়া কুদরতিভাবে নাভি থেকে নাভি পর্যন্ত তার সংযোজন কইরা তারের মাধ্যমে ডেলি ডেলি ঘন্টায় ঘন্টায় তোর খাবার আমি দিয়া তোরে বাঁচাইয়া রাখছি। এ বান্দা, দুনিয়ায় এসে আমার গালাগালি করস, দুনিয়ায় এসে নবী চিনস না, ইসলাম চিনস না, আমি আল্লাহরে চিনস না, অস্বীকার করে বসলি। বান্দারে একটু খেয়াল তুই করবি না, একটু চিন্তা গবেষণা করবি না। তোরা মস্তিষ্ক দিলাম কেন, ব্রেন দিলাম কেন? চিন্তা করার জন্য তোরে ব্রেন দিয়েছি। বান্দারে একটু চিন্তা কর, আমি আল্লাহ তোরা কেমনে বাঁচাইছি। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের ভিতর থেকে তোর মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক রক্তটা দিয়া পেটের ভিতরে ঢুকাইয়া তরে আমি বাঁচাইতে পারতাম, কিন্তু মুখ দিয়া ঢুকাই নাই। কারণ হলো এই মুখটা দিয়া দুনিয়ায় আইসারে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর পবিত্র কোরআন শরীফ তুই তেলাওয়াত করবি। এই জন্য নাপাক পানিটা আর নাপাক রক্তটা মুখ দিয়া ঢুকাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তোরা নাভি দিয়া ঢুকাইয়া তোরে বাঁচাইয়া রাখছি। আল্লাহ। এরপরে ওই মুখটাকে তুই নাপাক করলি, দুনিয়ায় আইসা মানুষকে গালাগালি করস, মনে যা চায় তাই করস, মুখ দিয়া যা আসে তাই তুই করস, তাই বলস। এই জন্য আমি আল্লাহ তোরে এইভাবে বাঁচাই নাই, আমি আল্লাহ তোরে বাঁচায় রাখছি। মুখটাকে পবিত্র অবস্থায় রাখছিলাম, এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর পবিত্র কোরআন শরীফ তুই তেলাওয়াত করবি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নামের জিকির করবি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবি। এই জন্য তোর মুখটারে আমি অপবিত্র করি নাই, পবিত্র অবস্থায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআহইয়াকুম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোরে জিন্দা অবস্থা নিয়ে আসছি, মৃত অবস্থায় নিয়ে আসিনি। তুই দুনিয়াতে আসার পরে গরুর গোশত দিয়া খিচুড়ি খাইতে পারবি না, এটা আমি আল্লাহ আগেই জানি। খাসির রান দিয়া, মুরগের রান দিয়া তুই খিচুড়ি খাইতে পারবি না, ভাত খাইতে পারবি না, এটা আমি আল্লাহ আগেই জানি। ও বান্দা, দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের বুকের মধ্যে তোর খাবারটা রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কে বানাইছে? আরো জোরে আল্লাহ। মা বাবা দুজন শুয়ে রয়েছে, মাঝখানে সন্তান। সন্তানের পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে তখন তো তার ভাষা প্রয়োগ করতে পারে না। মা, আমার পেটে ক্ষুধা, তুমি আমাকে খাবার দাও, দুধ দাও, এই কথা বলার শক্তি তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, ও বান্দা, তুই শুধু পেটের মধ্যে ক্ষুধা লাগার পরে, পানির পিপাসা লাগার পরে কান্না শুরু করে দিতি, ওয়া ওয়া করে কান্তি। কান্নার আওয়াজটা তোর মার কানে শোনার সাথে সাথে, যাওয়ার সাথে সাথে তোর মার ব্রেনের ভিতরে এমন একটা জিনিস আমি ঢুকাই দিছি, এমন একটা বুঝ শক্তি আমি পয়দা করে দিছি। তোর কান্নার আওয়াজ শোনার সাথে সাথে তোর মা বুঝে ফেলছে তোর পিপাসা লেগে গেছে, তোর খাবারের প্রয়োজন হয়ে গেছে। কোলের মধ্যে নিয়ে তোর খাবারে
ব্যবস্থা করে দিছি। এই ব্যবস্থাটারে বান্দা আমি আল্লাহই কইরা দিছি। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, হে সাহাবীরা, অনেক মাস হয়ে থাকে, বাচ্চা পাশে থাকে, মা যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, এটা মৃত্যুর ভাই। মৃত্যু হইলে যেমন খবর নাই, ঘুমায় গেল মানুষের খবর থাকে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা বাচ্চার সাথে একজন করে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রাখে। আল্লাহু আকবার। কেন নিয়োগ করে? এই বাচ্চাটা আমার পাশে শোয়া রাখছে, মা যদি তার নিজের অজান্তে বেখেয়ালে যদি ঘুমন্ত অবস্থায় একটা গড়ি মারে, এই দিকে যদি চিট হয় তাহলে বাচ্চার উপরে গিয়া পড়ব, বাচ্চার শ্বাস বন্ধ হইয়া বাচ্চা মায়ের নিচে কইরা বাচ্চাটা মারা যাইব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রাভাবে একজন ফেরেশতা নিয়োগ করে দেয়। মা বাবা যখন ঘুমিয়ে যায়, ঘুমন্ত অবস্থায় তারা যদি গোট দেয়, তারা যদি কোনো অবস্থায় বাচ্চার উপরে এসে যায়, তাৎক্ষণিকভাবে ও ফেরেশতা বাচ্চাটাকে সরাইয়া দিবা। আল্লাহু আকবার। অনেক সময় বাচ্চা চকি থেকে খাট থেকে নিচে পড়ে যায়, নিচে পইরা গেলেও বাচ্চার ক্ষতি হয় না, কারণ একটাই, নিচে পইরা গেছে, ফেরেশতা হাতে দইরা আস্তে করে নামায় দিছি। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। ও বান্দা, সব কিছু তুই বুইলা গেলি, যৌবন আসার পরে আমি আল্লাহর ইবাদত তুই ছেড়ে দিলি রে বান্দা, একটা বার চিন্তা করলি না তোরে কেমনে আমি বড় করছি। আমি আল্লাহ ফেরেশতা নিয়োগ করে বান্দা ছোট্ট সময় তোরে আমি আল্লাহ বড় করছিলাম। যত সব প্রয়োজন আমি আল্লাহ তোরে মিটাইছি, কোন দিক দিয়া যেন তোর সমস্যার সৃষ্টি না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে হেফাজত করছি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার পর তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিলাম। যৌবন আসার আগ পর্যন্ত এই ছোট্ট সময় তুই যত খারাপ কাজে লিপ্ত হইছস, চুরি করছস, এই করছস, মিথ্যা কথা বলছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম বান্দারে 1000 বার মিথ্যা বলার পরেও আমি আল্লাহ তোর আমল নামায় একটা সগীরা গুনাহ উঠাই নাই।